মাদক নেয়ার মতো সিরিজ পেয়েছি, বাবা খাওয়ার আমি জানি না নাম কি আসলে, টাকা দিয়ে বানানো একটা আর কি সিগারেটের মতো, এগুলো পেয়েছি। এবং হচ্ছে ওই যে ডেন্ডি বল সম্ভবত গাম টাইপের, এগুলো পেয়েছি। এবং হচ্ছে নানাবিধ ছুরি কেসি ব্লেড অনেক কিছু পেয়েছি আর কি। তো এগুলো আসলে আমাদের জন্য খুবই নিরাপত্তা হুমকি। এটা ক্যাম্পাসের ভেতরে, এখান থেকে আমাদের শিক্ষার্থীরা আরো যাতায়াত করে, বিশেষ করে ফিমেল স্টুডেন্ট যারা আছে। তো সেই জায়গা থেকে এই একটা সমস্যা। আবার হচ্ছে অনেক সময় সন্ধ্যা পরে এখানে চিনতেই হয়। তো আমরা আমাদের ডাকসু প্রতিনিধিদের আমাদের অন্যতম ওয়াদা ছিল যে আমরা আমাদের ক্যাম্পাসটাকে নিরাপদ রাখবো, সেফ রাখবো শিক্ষার্থীদের জন্য। তো সেই জায়গা থেকে মূল আজকের এই অভিযান, এবং হচ্ছে এটা আমাদের সাময়িক অভিযান। আমরা এর পরেও কাজ করব। আমরা সাস্টেনেবল সমাধানের পথে হাঁটতেছি। আমরা আমাদের ক্যাম্পাসের সবগুলো প্রবেশ পথে আমরা সিকিউরিটি ফোর্স রাখবো। তো ডাকসুতে আমাদের অন্যতম ইশতেহার ছিল, আমাদের অন্যতম ওয়াদা ছিল যে আমরা আমাদের ক্যাম্পাস থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার্থী বান্ধব করবো। ওই জায়গা থেকে আমরা প্রত্যেক টিমের সাথে সমন্বয় করে ডাকসু বডি আজকে এখানে এই অভিযানটা পরিচালনা করছি। এবং আপনারা দেখেছেন কিন্তু এখানে অভিযান পরিচালনা করতে আসার পরে আপনি প্রথমে যে কথা বলেছেন যেখানে মাদক কারবার হয়, তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। এখানে আমরা সিরিজ পেয়েছি ড্রাগস নেওয়ার জন্য, এখানে আমরা ব্লেড ছুরি কাঁচি হাবি জীবনের অস্ত্রগুলো পেয়েছি। এবং আপনি যদি এই শাহবাগ থানায় গিয়ে খোঁজ নেন, এখানে কিন্তু এই পাশেই সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক এই জায়গাটায় কিন্তু মাদকের ব্যবসাটা খুবই রমরমা। এবং হচ্ছে এখানে কিন্তু প্রায়শই ছিনতাই ঘটনা ঘটে থাকে। তো আমাদের এই সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে আমরা চেষ্টা করছি এই সমস্ত যারা এরকম মাদকাসক্ত ব্যক্তিরা এখানে আছে, মাদক ব্যবসায়ীরা আছে, ছিন্নমূল ভবঘুরে পাগল যারা আছে, এদেরকে এখান থেকে বের করে দিয়ে আমাদের ক্যাম্পাসটা সেভ করা। একই সাথে যে কথাটা প্রথমে বলেছেন যে আমাদের এই যে রাস্তার মাঝখানে যেটা দেওয়া হয়েছে, একে তো জ্যাম নিয়ন্ত্রণ প্লাস সৌন্দর্য বর্ধনের বিষয়। তো আমরা আমাদের চিন্তা আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জায়গাগুলোতে আমরা এই সমস্ত জায়গায় আমরা সৌন্দর্যবর্ধক গাছ লাগিয়ে দেবো। এটা হতে পারে ফুল গাছ বা অন্য কোনো কিছু, যাতে করে কোনোভাবেই এই ধরনের মাদকাসক্ত ছিনতাইকারী চক্র এখানে এসে আস্থা করতে না পারে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এটা আমাদের সাময়িক অভিযান। আমাদের সামনে পরিকল্পনা রয়েছে আমরা হচ্ছে আমাদের পুরো ক্যাম্পাসটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা হচ্ছে ক্যাম্পাসের প্রত্যেকটা প্রবেশ পথে আমরা সিকিউরিটি গার্ড রাখবো, যাতে করে এই ধরনের সিকিউরিটির জন্য হুমকি স্বরূপ ব্যক্তি যারা আছে তারা কোনোভাবেই আমাদের ক্যাম্পাস অভ্যন্তরে ঢুকতে না পারে। প্রত্যেকটা প্রবেশ পথে আমরা আমাদের সিকিউরিটি ফোর্স রাখবো, যারা হচ্ছে যাচাই বাছাই করে ক্যাম্পাসে ঢুকতে দিবে যে এই ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত ছিনতাইকারী ববগুড়ে পাগল দেখলেই বোঝা যায়, কিন্তু আমরা ক্যাম্পাসে ঢুকতেই দিব না সামনে। তো ওই জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সাস্টেইনেবল সমাধানটা কার্যকর হচ্ছে। এটা তো ভাই আমি খাই না ভাই, এটা কে জানে খায় ফালাই দিয়ে গেছে ভাই, পাইছি আরেক সাইডে ভাই, আমার লোকে ছিল না ভাই। এটা আমি তো থাকি ভাই রাইতে খালি ঘুমাই ভাই, আমি দিনে তো আর এই জায়গায় থাকি না এই রুমে। আমি দিনে পানি বিক্রি করি, এই জায়গায় আমি রাত্রে থাকি। আমি সারাদিন মানে কে আসে কে যায় কে খায় এই জায়গায় কি করে আমি এটা সঠিক আমি বলতে পারবো না। এই জায়গা কেমন আসলো কে খায় ফালাইছে আমি কেমনে বলবো। আমরা প্রথম পেয়েছি ডেন্ডি, যেটা আঠা জাতীয়, যেটা সেবন করে ডেন্ডি। এবং বাবা খাওয়ার জন্য পেয়েছি একটি পাইপ, এখানে একটি সিগারেট পেয়েছি, একটি মেসলেট পেয়েছি, এবং দুটি চাকু পেয়েছি। এগুলো দিয়ে তারা ছিনতাই করে এবং নেশা করে। তার মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আছেন বহিরাগত বা যারা পাগল ঘোপেতা, তারা এই ছিনতাই থেকে শুরু করে সবকিছু করে এবং নিশাতে পুকুর তাদের সব জায়গায় আমরা পাওয়া যাচ্ছে তাদের কাছে। আমরা শাহবাগ থানায় ফোন দিয়েছি, তারা পুলিশ টিম পাঠাচ্ছে, তারা এসে যা করার করবে। আপাতত টিম না আসার পর তারা এখানে থাকবে। এখানে আমরা সামনে আগাচ্ছি।